ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রাজীব স্যার আছি তোমাদের সাথে, রাজীব স্কুল থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 1.3। গত ক্লাসে আমরা 1.2 এবং অন্যান্য ক্লাস করিয়েছি। আজকে আমরা 1.3 নিয়ে আলোচনা করব। 1.3 নিয়ে আলোচনা করতে গেলে কিছু আমাদের বিষয় সামনে আসবে, সেগুলো হলো বেসিক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। অঙ্ক করার আগে তোমাদেরকে অবশ্যই প্রতিটা অধ্যায়ের বেসিক জানতে হবে, ঠিক আছে? তো সেজন্য আমরা বেসিক ক্লাসগুলো আগে করাবো। তো কথা বাড়াবো না, চলো আমরা ক্লাসে ফিরে যাই। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই পাশে থাকবে। চলো দেখি আমাদের এই অধ্যায়ের কি কি বেসিক আছে, আমাদের কি কি জানতে হবে। প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হলো সাধারণ গসাগু সম্বন্ধে জানতে হবে। তোমরা কি সাধারণ গসাগু সম্বন্ধে জানো? যদি জেনে থাকো কোনো সমস্যা নেই, না জানলে আমরা এই ক্লাসে করাবো, শিখাবো তোমাদেরকে। দেখো, প্রথমত সাধারণ গসাগু। সাধারণ কথাটা কেমন যেন সাধারণ সাধারণ লাগতেছে না? অবশ্যই সাধারণ লাগতেছে। সেটা সাধারণ গসাগু আসলে কি? দেখো, কিছু সংখ্যার অনেক সাধারণ গুণনীয়ক থাকলে তার মধ্যে সবচেয়ে বড়টি হলো ওই সংখ্যার গুণনীয়ক। বুঝেছো? কিছু কিছু সংখ্যা আছে, এদের সাধারণ গুণনীয়ক থাকবে, তার মধ্যে সবচেয়ে বড়টি হলো ওই সংখ্যার সাধারণ, ওই সংখ্যার সংখ্যার গুণনীয়ক। আচ্ছা, ধরো আমরা একটা সংখ্যা নিলাম, যেমন 12 এবং 18। আচ্ছা, 12 এর সাধারণ গুণনীয়ক তাহলে কি কি? সাধারণ গুণনীয়ক হলো 12কে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন 1 2 3 4 6 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এরপরে 18 নিলাম, 18কে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 2 3 6 9। এই সংখ্যাগুলো দিয়ে 18 এবং 12কে ভাগ করা যায়। এরপরে এখন আমাদের মেইন কাজ, সেটা কি? এখন 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক, মানে যা সবার ভিতরে আছে। বুঝেছো? সাধারণ গুণনীয়ক হলো যা সবার ভিতরে থাকবে, তা হলো 1 2 3 6। আচ্ছা, এখানে দেখো, 1 2 1 2 3 4 6। এই 1 2 3 4 6 এখানে কি আছে? হ্যাঁ আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, 9 নাই। ঠিক আছে, 4 নাই। যেটা নাই সেটা তো সাধারণ গুণনীয়ক হবে না, যেটা আছে সেটাই সেটাই হলো সাধারণ গুণনীয়ক। তো সেক্ষেত্রে এর ভিতর থেকে, মানে এই সাধারণ গুণনীয়কগুলোর ভিতর থেকে সবচেয়ে বড়টা হলো ওই সংখ্যাগুলোর গসাগু। বুঝেছো? গসাগু। এখন তোমাদেরকে আমি একটি শর্ট জিনিস শিখাবো। দেখো, তোমরা এখানে তাকাও। মৌলিক গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টা হলো গসাগু, মৌলিক গুণনীয়কের মধ্যে সবচেয়ে ছোটটা হলো লসাগু। বুঝেছো? দোনোটারই মৌলিক গুণনীয়ক থাকবে, তার ভিতরে সবচেয়ে বড়টা, কমন জিনিসগুলোর ভিতরে সবচেয়ে বড়টা হবে গসাগু, আর কমন জিনিসগুলোর ভিতরে সবচেয়ে ছোটটা হবে লসাগু। বুঝতে পেরেছো? এটা সুন্দর করে তোমরা এটাই মনোযোগ দিবে, ঠিক আছে? এটাই মনোযোগ দিবে। এরপরে দেখো, এই অধ্যায় করতে গেলে আমাদের আর একটা জিনিস জানতে হবে। সেটা কি জানো? সেটা তোমাদের জানতে হবে, আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। দেখো, 2 নম্বরে যে জিনিসটা জানতে হবে, তোমাদের অধ্যায়ের ভিতরে অঙ্কেই দেওয়া আছে। দেখো সে বিষয়টা দেখো। 1 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এই বিষয়টা জানার জন্য তোমাকে আগে বেসিকটা জানতে হবে। সে বেসিকটা কি? আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হলে প্রথমত যেটা জানতে হবে, সংখ্যাগুলোর আলাদা মৌলিক গুণনীয়ক বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে সংখ্যাগুলোর আলাদা মৌলিক গুণনীয়ক বের করতে হবে, সেখান থেকে কমনগুলো আলাদা করে সেই আলাদাগুলোর গুণফলই হবে গসাগু। বুঝেছো? মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন গসাগু নির্ণয় করবে, তখন যেই যেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করবে সেগুলোর গুণনীয়কগুলোকে আলাদা করবে, মানে কমনগুলো আলাদা করবে। আলাদা করার পরে যেগুলো থাকবে সেগুলোর গুণফল হবে গসাগু। বুঝেছো? আমরা যখন অঙ্ক করাবো, বিস্তারিত
অবশ্যই তোমাদেরকে বলবো। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, মানে আরেকটা অঙ্কের ভিতরে আছে, এটা দেখো, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে। আমরা যখন এই অঙ্কগুলো করাবো তখন বুঝতে পারবে। আমরা প্রথমে এই দুইয়ের বেসিকটা জানবো, ঠিক আছে? চলো তাহলে আমাদের দুইয়ের বেসিকটা কি আছে আমি তোমাদের সুবিধার জন্য সাজিয়ে রেখেছি। আচ্ছা দেখো এখানে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়, ঠিক আছে? তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে গেলে কি কি জিনিস আমাদের জানতে হবে? প্রথমে যা ভাগ করার জন্য দুটি সংখ্যা পছন্দ করতে হবে, বুঝেছো? প্রথমে ভাগ করার জন্য দুটি সংখ্যা পছন্দ করতে হবে, তারপর ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে যতক্ষণ না শূন্য আসে, বুঝেছো? ভাগ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে। তাহলে এটা তো আমাদের সংজ্ঞা পড়লাম, আমরা বিস্তারিত পড়বো, ভেঙে ভেঙে বিস্তারিত পড়বো। আচ্ছা এই যে বিস্তারিত লিখে দিয়েছি। 1 নম্বর, সংখ্যা নির্বাচন করতে হবে। সংখ্যা নির্বাচন, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে ছোট, তার মধ্যে থেকে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে। মানে অনেক সংখ্যা যদি দেওয়া থাকে তার মধ্যে ছোটটা দিলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। এরপরে দেখো প্রথম ভাগশেষ বের করা। আচ্ছা এরপরের ধাপটা হলো প্রথম ভাগশেষ বের করা। দেখতে হবে প্রথম ভাগে যদি কোনো ভাগশেষ থাকে তবে সেই ভাগশেষটি নতুন ভাজক এবং প্রথম ভাগের ভাজকটি নতুন ভাজ্য ধরতে হবে, বুঝেছো? এটা আমরা যখন উদাহরণ দিব তখন বুঝতে পারবো। এরপরে দেখো ভাগশেষ শূন্য করা। ভাগশেষ শূন্য করা এটা পড়বে, অবশ্যই পরে নিবে, স্টপ করে করে তোমরা পরে নিবে, ঠিক আছে? ভাগশেষ শূন্য করা মানে কি, ওই যে নতুন দ্বিতীয় ভাজক পেলাম তা দিয়ে ভাজককে ভাজ্য ধরলাম তাকে ভাগ করা। এটা চলমান থাকবে শূন্য না আসা পর্যন্ত, বুঝেছো? এরপরে পরের ধাপ গসাগু নির্ধারণ। এমন ভাগ করতে করতে যে এমন মানে এরকম ভাগ করতে করতে যে ভাজকটির জন্য ভাগশেষ শূন্য হবে সেটাই হবে তাদের গসাগু, বুঝেছো? গসাগু। এখন দেখো আমরা উদাহরণের মাধ্যমে শিখবো। এই যে আমরা তখন যেটা পড়লাম এটা আমরা উদাহরণের মাধ্যমে শিখবো। আচ্ছা দেখো, ঠিক আছে? হ্যাঁ, দেখো কি বলেছিলাম, আমরা ধাপে ধাপে শিখবো উদাহরণের মাধ্যমে। আমরা যে কোনো দুইটা সংখ্যা নিলাম, যে কোনো দুইটা তুমি নিতে পারবা। আমরা বইয়ের বাইরেও কিছু এক্সট্রা পড়বো, যেমন পছন্দ মতো দুইটা সংখ্যা নিলাম, 16 এবং 60 নিলাম। তাহলে নিয়মটা কি? প্রথম নিয়ম আমরা কি পড়েছিলাম দেখো তো, প্রথম নিয়ম পড়েছিলাম না? প্রথম সংখ্যা নির্বাচন। আচ্ছা আমরা সংখ্যা নির্বাচন করলাম, আমরা করলাম, কি করলাম? ছোট সংখ্যা থেকে মানে যে কোনো সংখ্যা থেকে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব। আচ্ছা এখানে দেখেন তো, ছোট কোনটা? 16, বড় কোনটা? 60। আচ্ছা প্রথম ধাপ, 60কে আমরা 16 দিয়ে ভাগ করব। আচ্ছা ভাগ করলাম, 16 60-এর ভিতরে 3 বার যায়, লিখলাম 48। এরপর বিয়োগ করে আমরা 12 পেলাম। এখন দেখেন দ্বিতীয় ধাপ তাহলে কি হবে? দ্বিতীয় ধাপ হলো দেখতে হবে প্রথম ভাগে যদি কোনো ভাগশেষ থাকে। আচ্ছা আমাদের এখানে দেখেন তো ভাগশেষ আছে কিনা। যদি ভাগশেষ থাকে, অবশ্যই এই যে ভাগশেষ আছে, তাহলে ভাগশেষকে কি করতে হবে? দেখেন ভাগশেষ থাকে, সেই ভাগশেষটি নতুন ভাজক। আচ্ছা ওই ভাগশেষটাই, এই যে ভাগশেষটাকে আমরা ভাজক বানাবো, হ্যাঁ ভাজক, এবং প্রথম ভাগের ভাজকটি নতুন ভাজ্য ধরতে হবে। আচ্ছা দেখেন দ্বিতীয় ধাপে হলে বুঝি। আচ্ছা এই যে ভাগশেষটা পেলাম এটাকে আমরা ভাজক ধরলাম, আর যে আমাদের প্রথম ভাগের যে ভাজকটা ছিল সেটাকে আমরা ভাজ্য ধরলাম। আচ্ছা এরপরে ভাগ করব, 12 16-র ভিতরে যায়? অবশ্যই যায় না, একবার যায়। তাহলে 12 লিখলাম, ভাগশেষ আমাদের কত থাকে? 4। 4 যদি হয়ে থাকে নিয়মটা আবার সেম। এরপরে যে ভাগশেষটা পেলাম সেটাকে আমরা আবার ভাজক ধরলাম,
বলেছি না, যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ চলমান থাকবে। আচ্ছা, ভাজক ধরলাম, এরপরে আমাদের এখানের ভাজকটা আমাদের ভাজ্য হবে। এটা 12, এটাকে ভাজক, এটা ভাজ্য বানালাম। এখন দেখেন 12-র ভিতরে 4 কি যায়? অবশ্যই যায়, 3 বার যায়। 12 নামলাম, শূন্য আসলো আমাদের। বুঝতে পেরেছেন? আমরা ভাজককে ভাজ্য, আবার ভাজ্যকে ভাজক ধরে ধরে যতক্ষণ পর্যন্ত আমাদের শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। অঙ্কটা আবার বুঝেন, ওটা পড়বেন বেসিকটা, আর এটা দেখবেন। দেখেন এখানে ভাগ করলাম, সাধারণ ভাগ। এরপরে যেটা ভাগশেষ থাকলো সেটাকে আমরা ভাজক বানালাম, আর যেটা প্রথম ভাজক ছিল সেটাকে আমরা ভাজ্য বানালাম। আবার আমাদের ভাগশেষ থাকলো, এই ভাগশেষকে আমরা আবার ভাজক বানালাম, আর আমাদের ভাজককে আমরা ভাজ্য বানালাম। এরপরে শূন্য আসলো। শূন্য যেহেতু আসছে, যেই সংখ্যায় শূন্য আসবে, যেই ভাগে শূন্য আসবে ওই ভাগের ভাজক হবে আমাদের গসাগু। উত্তর বা গসাগু। বুঝতে পেরেছেন কি বলেছি? হ্যাঁ, এরপরে একটা কথা থেকে যায়, সেটা কি? 3-এর ক। যদি আপনার 2-এর অধিক থাকে তখন আপনি কি করবেন? আপনার জন্য নিয়মটা সেম, সবার জন্যই সেম। দেখেন আমি সেটাও লিখে দেখেছি। 3টি থাকলে কি করব? প্রথম যে কোনো 2টি বা মাঝারি এর গসাগু বের করতে হবে। ঠিক আছে, যতগুলোই থাকুক ছোট সংখ্যা থেকে আমরা 2টা সিলেক্ট করে এটার গসাগু বের করব ভাগ করে। আচ্ছা, ওই দুটোর গসাগু দিয়ে তৃতীয়টিকে ভাগ করতে হবে। মানে বুঝতে পেরেছেন, যেটা গসাগু পাবেন ওই গসাগু দিয়ে আপনি তৃতীয় নম্বরটাকে ভাগ করবেন। শূন্য আসার আগ পর্যন্ত ভাগ করতেই থাকবেন। তারপর শেষ ভাজকটি হবে ওই 3টির গসাগু। এখানে 3টি থাকতে পারে, 4টি থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনার শূন্য আসার আগ পর্যন্ত আপনি চলমান থাকবেন, এটা সুন্দর করে পড়বেন। ধন্যবাদ আপনাদেরকে।